জ্যাকের চোখে এক টুকরো কাঁচ ঢুকে যায়। হাসপাতালে যখন তার জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে তার চোখে অদ্ভুত এক শক্তি এসেছে। সে ডাক্তারের মাস্কের ভিতর তাকিয়ে দেখে ডাক্তারের মুখে দাগ আছে। সে ডাক্তারকে বলে মাস্ক খোলার সাথে সাথেই সব ঠিক মতোই বোঝা যায়, যেমনটা সে দেখেছিল। হাসপাতাল থেকে ফেরার পর জ্যাকের বন্ধু তাকে একটি ছোট বোতল দেখায়, যেটি সে $60,000 দিয়ে কিনেছে। বন্ধুর দাবি ছিল এটি খুবই দামি জিনিস, যার দাম কোটি টাকা। কিন্তু জ্যাক তার চোখ দিয়ে বোতলটা দেখে এবং বুঝে যায় যে এটা মাত্র 1 মাস আগে তৈরি করা হয়েছে, সাধারণ জিনিস। বন্ধু মানতে চায় না আর বোতল বিক্রি করার জন্য জ্যাককে নিয়ে এন্ট্রিক মলে যায়। প্রথম দোকানদার বোতল দেখে তাদের তাড়িয়ে দেয়। এরপর আরেকটি দোকানে গেলে সেখানকার মালিক মাত্র $5 দাম বলে। এতে বন্ধু রেগে যায় এবং জ্যাককে নিয়ে পরের দোকানের দিকে এগিয়ে যায়। তখন জ্যাকের চোখে পড়ে দোকানদারের হাতে থাকা একটি পুরনো পুতুলের দিকে। সে বুঝে যায় এটি অনেক দামি। জ্যাক জিজ্ঞেস করে এটা কি বিক্রি করবে? দোকানদার বলে যদি সত্যি নিতে চাও তাহলে $2,000 দাও। জ্যাক রাজি হয়ে যায়, কিন্তু তার বন্ধু তাকে থামায়, বলে তুমি কি বোকা নাকি? ভাঙাচোরা পুতুলের জন্য 2,000 দিবে? আর তাকে টেনে নিয়ে যেতে থাকে। দোকানদার দেখে জ্যাক চলে যাচ্ছে, তখন দ্রুত বলে ঠিক আছে $600 দাও আর নিয়ে যাও। জ্যাক সঙ্গে সঙ্গে টাকা বের করে পুতুলটি কিনে নেয়। সেই সময় এক ধনী ব্যক্তি পুতুলটা নিতে চায়। ধনী লোকটি সাথে সাথে বলে $10,000 আমার কাছে বিক্রি করে দাও। জ্যাকের বন্ধু ভাবে লোকটা ধনী কিন্তু বোকা, কিছু বুঝে না। তারা দাম $50,000 বলে। আশ্চর্যের ব্যাপার হলো লোকটা রাজি হয়ে যায়, বলে এ তো শুধু একটা কালো পুতুল, আমার গার্লফ্রেন্ডের পছন্দ হয়েছে, টাকা কোনো ব্যাপার না। জ্যাক বলে এটা কালো নয়, লাল। সবাই রং নিয়ে তর্ক করতে শুরু করে। তখন এক নামকরা এন্ট্রিক বিশেষজ্ঞ ভিতরে আসে। সে পুতুলটা হাতে নিয়ে ভালো করে দেখে এবং বলে আমি $1,00,000 দিব। ধনী লোক হেসে বলে একটা ভাঙা কালো পুতুলের এত দাম? তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ। বিশেষজ্ঞ বলে এটা কালো নয়, লাল। তারপর সে তেল আর কাপড় আনতে বলে। হালকা করে মুছতেই লাল রং বেরিয়ে আসে। বিশেষজ্ঞ জানায় এটি ওয়াংশ যুগের বিখ্যাত সান্নি ডল, আর $1,00,000 এর দাম কম হয়ে যায়। এটা শুনে প্রথম দোকানদার আফসোস করতে থাকে। ধনী লোক তখন বলে আমি $3,00,000 দিব, কিন্তু দোকানদার এবার নিজেই সেটি ফিরিয়ে নিতে চায়। সে 6 লাখ দিতে রাজি হয়। ধনী লোক আবার বলে আমি $8,00,000 দিব। দোকানদার বুঝে যায় সে হেরে গেছে এবং রাগ করে চলে যায়। মাত্র কয়েক মিনিটেই $600 জিনিসের দাম দাঁড়ালো $8,00,000। এভাবে জ্যাক আর তার বন্ধু প্রথম রোজগার করে।